নিরাপদ প্রজনন নিশ্চিত করতে 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ। আকস্মিক ঘূর্ণিঝড়ে মেঘনায় 6 ট্রলার ডুবি ও অর্ধ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত। ঢাকা বরিশাল মহাসড়কে বাসের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত। প্লাস্টিক বর্জ্য নদীতে বিসর্জন নয়, মৎস্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পটুয়াখালীতে নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা। বরগুনার পাথরঘাটায় 1 কেজি 200 গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার দাবিতে পাথরঘাটায় মানববন্ধন। দেশের 22 জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী 13 অক্টোবর থেকে 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। টানা অতি গরমের মাঝে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগর, মোহনা ও মেঘনা নদীতে 6টি ট্রলার ডুবি ও অর্ধ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও 9টি মাছ ধরা ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ডুবে যাওয়া ট্রলারগুলোতে থাকা শতাধিক জেলে অন্য ট্রলারে উঠতে সক্ষম হলেও এক জেলে নিখোঁজ রয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কে দ্রুত গতির সাকুরা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত 9:30টার দিকে গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নদী আমাদের মা, প্লাস্টিক বর্জ্য ফেলে মাকে ধ্বংস করব না। প্লাস্টিক বর্জ্য নদীতে বিসর্জন নয়, মৎস্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। প্লাস্টিক বর্জ্য বর্জন করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। নদী বাঁচলে বাঁচবে দেশ। নানা স্লোগান নিয়ে নদী দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় 13 দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা। শনিবার রাত 8টার দিকে কলাপাড়া 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার JH খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছে। বরগুনার পাথরঘাটায় 1 কেজি 200 গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ BCG স্টেশন পাথরঘাটা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার নুরুন নবী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে টাকা ও মোবাইল চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছে স্থানীয়রা। কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে চলমান এই তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 22 জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। বরিশাল.নিউজ।